الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد আমার সঙ্গে একটু মিলায় জিকির করেন আল্লাহর নামে জিকির দুনিয়ায় নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম একটি ইবাদত আল্লাহর নামে জিকির করা এটা শুধু মানুষ করে না দুনিয়ার সব মাখলুকাত জিকির করে আমাদেরকেও আল্লাহ বেশি বেশি জিকিরের পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আমার সঙ্গে মিলিয়ে মিলে একটু আল্লাহর নামে জিকির সবাই করবেন কেউ যখন বন্ধ রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লোকে বলে বলু পাগল লোকের কথাই হবে কি লোকে বলে বলু পাগল লোকের কথাই হবে কি আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে ডুব দিয়েছি মাওলার নূরে মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলু পাগল লোকের কথাই হবে কি লোকে বলে বলু পাগল লোকের কথাই হবে কি বলো বাদশাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি বালকের বাদশাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি মাছেরাও তার কথা শুনল মাছেরাও তার কথা শুনল মালার খেলা বোঝ কি লোকে বলে বনু পাগল লোকের কথাই হবে কি লোকে বলে বনু পাগল লোকের কথাই হবে কি পাগল ছিলেন ফজলুল কারী মাওলার প্রেমে হইলেন বিলি পাগল ছিলেন ফজলুল কারী মাওলার প্রেমে হইলেন বিলি জাহান্নামের ভয়ে কাঁপতেন জাহান্নামের ভয়ে কাঁপতেন সকাল বিকাল রজনী লোকে বলে বলু পাগল লোকের কথাই হবে কি লোকে বলে বলু পাগল লোকের কথাই হবে
হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিগণ, শুকরিয়া আদায় করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে, যিনি আমাদেরকে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ আজিমপুর নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ৪৮তম বিরাট ইসলামী জালসা মাগরিব থেকে শুরু করে আমার উস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরামের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনে এই মুহূর্তে আমি গুনাহগারের জবানে দ্বীনি কিছু নসিহত আমলের নিয়তে বলার শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদের দান করতেছেন, আমরা সকলে ওই মালিকের মহাব্বত পাওয়ার আশায় দিল থেকে ইখলাসের সাথে জবান ছেড়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে বিষয়ের উপরে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরেই সংক্ষিপ্ত কিছু সাজানো গুছানো কথা বলার নিয়তে বসেছি। আল্লাহ তাআলা যেন এমন কথা আমাদের জবান দিয়ে বের করেন যেই কথার দ্বারা আমাদের সকলের মূল মাকসাদ অর্জন, অর্থাৎ আল্লাহ তাআলার মহব্বত অর্জন, এটা যেন আমাদের নসিবে হয়। সকলে বলেন আমিন। আর আমার বলুন তো, এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলার নামটা আরো মহব্বতে বলতে হবে, বলেন আল্লাহ। দিলটা ভরে মন থেকে বলেন আল্লাহ। মুমিনের কাছে আল্লাহ তাআলার নামের থেকে আর কোন নামের মধ্যে এত মহব্বত নাই যত মহব্বত আল্লাহর নাম ডাকার মধ্যে আছে। কথা ঠিক কিনা? মুমিন আল্লাহর নামের ডাকে মজা বেশি পায়, স্বাদ বেশি পায়। আবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় দিবেন কে? আমরা আমাদের ইচ্ছায় আসিও নাই, আমাদের ইচ্ছায় যাইতেও, বলেন না সবাই, যাইতেও ইচ্ছা করলেই কি দুনিয়া থেকে যাওয়া যায় নাকি? নাকি আল্লাহ ডাক দিতে হয়? আপনারা বলতে পারেন হুজুর ফাঁসি নিয়ে বিষ খায় তো অনেকেই যায়। আমি উল্টায় প্রশ্ন করি, ফাঁসি নিয়েছে মারা যায় নাই এমন আছে না নাই? আছে। বিষ খাইছে মারা যায় নাই এমনও আছে না নাই? সুতরাং বোঝা গেল ফাঁসি আর বিষ খাইলেই হয় না, আল্লাহর ডাকও লাগে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত, দুনিয়াটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন সবগুলোকেই আল্লাহ তাআলা মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব কিছু মানুষের খাদেম, আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর খাদেম গোলাম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সবাই মানুষের উপকার করে, কোনো না কোনো উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। আসমানের সূর্য এটাও মানুষের উপকারের জন্য, চন্দ্র এটাও মানুষের উপকারের জন্য, এমনকি জমিনটা এটাও মানুষের উপকারের জন্য, পানি এটা মানুষের উপকারের জন্য, পানির মধ্যে যা কিছু সব মানুষের উপকারের জন্য, জমিনের মধ্যে যা কিছু সব মানুষের উপকারের জন্য, আসমানের মধ্যে যা কিছু সব মানুষের উপকারের জন্য। কথা ঠিক কিনা? তাহলে সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকার, অর্থাৎ আমাদের উপকারের জন্য, আমাদের মহাব্বতে, আমাদের ভালোবাসাই তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকলেই কি না থাকলেই কি আমার মালিকের কোনো লস লাভ আছে? যারা বলেন না, আছে নাকি? দুনিয়া ধ্বংস হইলে কি আল্লাহর লস? দুনিয়া থাকলে কি আল্লাহর লাভ? আল্লাহ তাআলা লস লাভের মুখাপেক্ষী নয়। কথা ঠিক কিনা? আল্লাহ বেনিয়াস, কারো প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর মহব্বত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে এই মানুষের হেদায়েতের জন্য, মানুষ দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে কোন পথে চললে সফল হবে, কোন পথে চললে ব্যর্থ হবে, এটা দিক নির্দেশনা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের আসল বাড়িটা দুনিয়া না, আমরা এটা জানি, আলোচনা পুরাতন।
মানুষের আসল বাড়িটা পরকাল, কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে মৃত্যু হয়, পরকালে কোনো মৃত্যু। দুনিয়া দেখতে না দেখতেই শেষ, পরকাল শুরু হইলে শেষ নাই, শুরু হইলে পরকালে গিয়ে কি আমরা কেউ মারা যাব নাকি? না, মারা যাব না, ওখানে মৃত্যু হবে না। ওখানে এই ধরনের সিস্টেম নাই যেটা দুনিয়াতে আছে। প্রশ্ন হইল, আল্লাহ তাআলা আমাদের বানাইছেন পরকালের জন্য, স্থায়ী হায়াত দিয়েছেন, তাইলে দুনিয়াতে পাঠাইলেন কেন আমাদেরকে? আমাদের দুনিয়া দিলেন কেন? মাঝখানে অল্প দিন, কেউ জন্মের পর 2-1 ঘন্টায় মারা যায়, কেউ 5 বছর 10 বছর পায়, কেউ 60 70 100 বছর পায়, এমন করলেন কেন আল্লাহ তাআলা? এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের বুঝার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা খুব বুঝে বুঝে শুনবেন, কিছু উপকার অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, মানব জাতি আর জিন জাতি বানানোই হয়েছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ আরো সহজ করে দিয়ে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, হে বান্দা বান্দী, আমি যে তোমাদের দুনিয়ায় পাঠাইছি এর একটা মৌলিক উদ্দেশ্য আছে। আমার কি মৌলিক মূল উদ্দেশ্য হলো, আমি আল্লাহ দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে একটু যাচাই বাছাই করতে চাই, তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে আমারে কে পছন্দ করো, ভালোবাসো, কে আমাকে মহাব্বত করো, কার নেকের আমল কেমন, কে কত গুনাহ করতেছো, আমার থেকে দূরে সরতেছো, এটা যাচাই বাছাই করার জন্য আমি তোমাদের দুনিয়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার এতটুকু অর্থ বুঝে থাকলে বলুন তো, এই দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার জায়গা কিনা? জোরে বলেন না কেন? একজন ছাত্র পরীক্ষার হলে কখন যায়? যখন ভালো মন্দ, তুমি ভালো ছাত্র না খারাপ ছাত্র, এই যোগ্য এটা যাচাই বাছাই করার প্রয়োজন মনে হয়, তখনই ছাত্রদের পরীক্ষা নিয়ে পরীক্ষার হলে ঢোকানো হয়। কথা বলেন। যে ছাত্র জিন্দেগিতে পরীক্ষা দেয় না, তার কি কোনো মর্যাদা হয়? আপনারা অনেকেই পড়েন না, এই জন্য আপনাদের মূর্খ বলা হয়, কষ্ট নিয়েন না। যারা পড়ছে, পাস করছে পরীক্ষা দিয়ে, এদের সম্মান বেশি না কম? একটু হলে বেশি। এর শিক্ষিত পায়, সম্মানের চেয়ার দেয়, খুব শিক্ষিত মানুষ। কথা বলেন। কেন সম্মান? কেন? কারণ পরীক্ষা দিয়ে পাস করছে, এই জন্য অত সম্মান। যে পরীক্ষা দেয় না, তার সম্মান হয় না। এটা সমাজের নিয়ম, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার আপনার জন্য পুরো দুনিয়াটাই আল্লাহ পরীক্ষার ঘর বানিয়েছেন। পরীক্ষায় দুনিয়াতে পাস করলে যেমন সুন্দর চাকরি দেওয়া হয়, ভালো বেতন দেওয়া হয়, আল্লাহ বলেন, বান্দা আমি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি পরীক্ষা নেব। এর উপটৌকন পাস করা ছাত্রের দুনিয়ার চাকরির মতো হইলে হবে না। আমি আল্লাহ তাআলা আমার পাস করা ছাত্র ছাত্রীদের দুনিয়া না, সারা দুনিয়ার শ্রেষ্ঠ, কোন চোখ দেখে নাই, কোন দিল অনুভব করে নাই, কখনো কোন কলব চিন্তাও করেন নাই, এমন নিয়ামত দিয়ে সাজানো জান্নাতটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার পাস করা ছাত্রদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? দুনিয়ার পরীক্ষায় আল্লাহর কাছে যারা পাস করবে, এদের উপহার ভালো একটা চাকরি, জোরে খায় না, ভালো বেতন, কি জান্নাত। সবাই বলেন, আওয়াজ দেন না কেন? কি জান্নাত চান না? কারা কারা চান হাত তোলেন। নারায়ে তাকবীর। এই অনেকেই চলে নেই। নারায়ে তাকবীর। হাত নামান। জিমে গেছে, নাম জোরে জোরে কথা বলবেন আমার সাথে। জি ঠিক আছে, জি হুজুর, আচ্ছা ঠিক আছে, জি হুজুর। এটা না করলে কোনো ওয়াজ হবে না। ঘুমাবেন, জিমাবেন, বয়ান হবে না। তাইলে দুনিয়ার এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন। আরেকটা কথা আমি শুরুর দিকে বলেছি, এই দুনিয়ার আল্লাহ তাআলা সর্বোত্তম সৃষ্টির নাম কি? আমরা মানুষ। কি আমরা? আমরা মানুষ না? আমাদেরকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এখন আমার পুরো ভূমিকার সারাংশ বুঝে বুঝে আমার কথার জবাব দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ সর্বোত্তম সৃষ্টি মানুষ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সর্বোত্তম মহব্বতের সৃষ্টিও মানুষ। এই মানুষ যদি বিপদগামী হয়, আল্লাহরই না চেনে, তাইলে সব থেকে বেশি কষ্ট পান কে? জোরে বলেন। আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কষ্ট পান। এজন্যই আল্লাহ তাআলা নিজেই বানাইছেন, আবার নিজেই দিক নির্দেশনা দিয়েছেন,
মানুষ কোন পথে চললে সফল, কোন পথে চললে ব্যর্থ প্রশ্নপত্র আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন যেন সব বান্দা পরীক্ষায় পাস করে। কথা বলেন। আমার মাদ্রাসায় একটা ছাত্র ছিল, মিয়ারাজ নাম, 2 বছর আগের ঘটনা হবে। ওরে একটা কিতাব পড়াইছি, তালিমুল ইসলাম, কিচ্ছু পারে না, ফাঁস তো করেই না। চিন্তা করলাম একবার দেখি ওর অন্যভাবে ফাঁস করানো যায় কিনা। পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি প্রশ্ন করে, সে প্রশ্ন কম্পিউটার করছে নাজম সাহেব হুজুর, ওইটা একটা নিয়ে ওরে কখন ডাক দিছি অফিসে, কইছে তোর এই যে প্রশ্নটা দিলাম কাউরে কইবি না। প্রশ্ন দিলাম এটা কিন্তু এই প্রশ্নই যেটা আমি পরীক্ষা পড়াই কি এটাই কিন্তু। হ্যাঁ, প্রশ্ন নিয়ে পরে খাতা দেখতে বসছি পরীক্ষার পরে, এই কিছুই লেখা নেই, আগেও যে এখন আবার ওরে ডাক দিলাম যে কি ব্যাপার, তোরে তো আমি প্রশ্ন দিলাম তাও তুমি কি লেখো নাই, প্রশ্ন প্রস্তুতি নাও না। হুজুর আমি মনে করছি কোন উস্তাদকে আমার ছাত্রদের প্রশ্ন দেয়, কথা হয় না। আমি মনে করছি এটা মনে আমার সাথে ইয়ার কি করছে না, পরীক্ষার হলে দাঁড়িয়ে দিকে ওইটাই প্রশ্ন, কি কথা কি মনে করছে মানে আমি হয়তো ওর সঙ্গে একটু মস্করা করছি। পরীক্ষার আগে কি কোনো হুজুর প্রশ্ন দেয়, আমি মনে করছি এটা হুজুর আমি আর কি করছে আগের তা মনে হয় দিছে, কি কথা বলেন নাই। ঠিক আমার আপনার কায়দাও কি আমাদের হবে না, প্রশ্ন ফাঁস সব ক্লিয়ার, এরপরেও বিড়ি টানে, কথা কি কথা বল না দেয় আপনারা। প্রশ্ন ফাঁস, কোনটাতে পাস কোনটাতে ফেল, কেউ বেনামাজির দল, কথা হয় না। প্রশ্ন ফাঁস সব দিয়ে দিয়েছে, হারাম খাইলে কবিরা গুনাহ জাহান্নাম, এও শিক্ষা, কথা বলেন না কেন আপনারা। সব প্রশ্ন ফাঁস, তারপরে বেহায়া, সব প্রশ্ন ফাঁস, তারপরেও গান বাজনা, সব প্রশ্ন ফাঁস, জাহান্নামের সব ক্লিয়ার, এরপরে বেপরদা বেহায়া, কথা বলেন ঠিক কিনা। তাহলে আল্লাহ তাআলা সব প্রশ্ন ফাঁস করে মায়া দেখাইলেন, আর আমরা সব ফেল করে আমার ছাত্র মেরাজ হইলাম, কথা কান না। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য কিতাব নাযিল করেছেন, এগুলোকে আসমানি কিতাব বলা হয়। আমাদেরকেও একটা কিতাব দান করেছেন, উম্মত হিসাবেও আমরা শ্রেষ্ঠ, কিতাব হিসাবেও শ্রেষ্ঠ। কিতাবটার নাম কি? কুরআনুল কারীম। নাম কি সবাই বলেন? কুরআনুল কারীম। নাম কি? কুরআনুল কারীম। আর এই কিতাবগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এক একজন পয়গম্বর সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে পাঠিয়েছেন দূত হিসাবে, বোঝানোওয়ালা হিসাবে, আল্লাহর পরিচয় দিনেওয়ালা হিসাবে আমাদেরকেও আল্লাহ একজন পয়গম্বর দিয়েছেন। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের একটা কিতাব দিয়েছেন হেদায়েতের জন্য, আবার কিতাব বোঝানোওয়ালা একজন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। প্রশ্নও দিয়েছেন, প্রশ্ন বোঝানোওয়ালাও দিয়েছেন, সব দিয়েছেন। আর কোনো কিছুর দরকার আছে? এরপরেও যদি আমরা জাহান্নামে যাই, তাহলে মালিক আমাদের উপরে কেমন রাগ করতে পারে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই কুরআনুল কারীমের সাজানো হিসাবে প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, শেষ সূরার নাম সূরাতুন নাস। নাজিলকৃত হিসাবে প্রথম সূরার নাম সূরাতুল আলাক, এই সূরার প্রথম 5 আয়াত প্রথম নাজিল হয়েছিল। কুরআনুল কারীমের সবথেকে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম বলেন? কুরআনুল কারীমের হরফ হিসাবে সবথেকে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। কুরআনুল কারীমের সবথেকে মর্যাদাবান সূরার নাম সূরাতুল ইয়াসিন। তাফসীরের ভাষায় এই সূরাকে উম্মুল কুরআন বলা হয়, কুরআনের মা। সুবহানাল্লাহ বলবেন না। এরপরের মর্যাদা সূরার নাম সূরাতুর রহমান, যেটা 27 পারায় আছে। এই সূরাকে স্বয়ং রব্বুল আলামিনের সূরা বলা হয়। সূরা রহমান আল্লাহ বলেন এটা আমার সূরা, সুবহানাল্লাহ বলেন না। সূরাতুর রহমানের এক ফজিলত, সূরাতুল ইয়াসিনের এক ফজিলত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য ফজিলত মণ্ডিত হিসাবে আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সূরাতুর রহমানের প্রথম 3 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, নিজের পরিচয় দিতেছেন, আর রহমান। আল্লাহ বলেন আর রহমান, রহমান দয়াময়। আল্লাহ দ্বিতীয় আয়াতে রহমানের ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। মালিক বলেন রহমান তিনি যিনি কুরআন শিখিয়েছেন, তিনি হলেন রহমান। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন
খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে রহমানের পরিচয় দিয়ে বলতেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন উনি হলেন রহমান। প্রথমে বলেছেন আর রহমান মানে আমার রহমান, আমি রহমান, এটা বুঝাইতেছেন। আর এই রহমানটাকে পরিচয় দিতে গিয়ে আল্লাহ সামনে অনেক আয়াত বলছেন, আমি আজকে অত ব্যাখ্যায় যাব না, বাকি দুইটা নিয়ে। 1 নম্বরে আল্লাহ বলতেছেন রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। 2 নম্বরে বলতেছেন রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে প্রশ্ন করি, আগে কোরআন শেখানো হয়েছে পৃথিবীর মানুষকে না আগে মানুষ সৃষ্টি করা হয়েছে? খুব বুঝে বুঝে শুনবেন, আগে মানুষ সৃষ্টি হয়েছে, তাই না? কিন্তু আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে কি বললেন? আল্লাহ বলতেছেন আমি তিনি যিনি আগে কোরআন শিখিয়েছেন, এরপরে বলতেছেন আমি তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। এর কারণটা মুফাসসিরিনগণ এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়া কিছুটা এভাবে বর্ণনা করেন, আমি একদম সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে উম্মতে মুহাম্মাদিরা, আমি যে তোমাদের সামনে এই যে আমার পরিচয় দিতে গিয়ে আগে বললাম আমি তিনি যিনি কোরআন কারীম শিখিয়েছেন, আমি তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, আগে কোরআন শেখানোর কথা এজন্য বলেছি কারণ দুনিয়ায় উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা কোরআন শিখবে না তারা হাকিকি মানুষই হইতে পারবে না, এটা বোঝানোর জন্য আগে কোরআন শেখার কথা আমি বলেছি। সুবহানাল্লাহ। আমি আমার পরিচয় দিতে গিয়ে আগে কোরআন শেখার কথা এজন্য বলেছি কারণ কোরআন যে শিখবে না, কোরআন যার মধ্যে থাকবে না, আসলে সে প্রকৃত মানুষও হইতে পারবে। মানুষ বানাইছি ওদের হেদায়েতের জন্যই আমি কোরআন দিছি, তো কোরআনই নাই তো হেদায়েত পাবে কোথা থেকে? কথা কম ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছে, কোরআন নাই তো হেদায়েত পাবে কোথা থেকে? এই যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমার এটা নিয়ে আলোচনা, মনোযোগ দিয়ে শুনুন, শেষে ভালো লাগবে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের দেশের কিছু সুশিক্ষিত তো বলা যায় না, কুশিক্ষিত, এরা কিছুটা বাঁকা চোখে বর্তমানে দেখে কিনা? কথা বল না দেখি। হুজুরদের দেখলে গায় ডাউল ডুল খায়া হইছে, এ পুরা ডিম কিছে, তো কোনো কাজে লাগে না, ভাতটা খায় না, মানুষের বাড়িতে চাউল টাউল কালেকশন করে ভিক্ষা করে খায়। কথা বল ঠিক কিনা? হুজুররা যদি একটু জোরে হেঁটে যায়, হুজুর সামনে কি খাওয়ার দাওয়া আছে নাকি? হুজুররা যদি একটু আস্তে হাঁটে, হুজুর খাওয়া কি বেশি হচ্ছে না? সব জায়গায় শুধু হুজুরদের অপমানগ্রস্ত করার এক মন মানসিকতা বর্তমানের এই সুশিক্ষার নামে কুশিক্ষিতগণ এরকম একটা মেজাজ ধারণা সাধারণ মানুষের মধ্যে ঢুকা দিয়েছে কিনা? দিয়েছে। দেখেন আমার এই বিষয়ে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিজের পরিচয় দিতে গিয়ে আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, এজন্য বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মধ্যে সবথেকে বেশি মর্যাদাবান হলো মানুষ, তারা যে মানুষগুলো আমার কোরআনটা ধারণ করবে, কোরআনটা লালন করবে। আমরা যে মাদ্রাসায় কোরআনটা শিখি, এই শিক্ষাটা মানুষের শুধু পরকালে কাজে লাগবে এমন না, ইহকালেও অনেক ফায়দা দেয়। এর মধ্যে 2টা ফায়দার কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। 1 নম্বর ফায়দা হলো হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি হয় কি প্রাইমারি থেকে ইউনিভার্সিটিতে নাকি মাদ্রাসায়? সবাই বলেন কোথায়? একটা মাস্টার্স পাস ছেলেকে আমাদের সামনে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিলাম ও আল্লাহর নাম সুন্দর করে মাদ্রাসার ছাত্রদের সামনে সহি শুদ্ধ করে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ কইলে বাংলায় পায় আল্লাহ, কথা কোন? শব্দটা হলো আল্লাহ, এই কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বললেন যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। আর এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি হয় মাদ্রাসায়। তাইলে বুঝা গেল মাদ্রাসা আছে, পৃথিবী আছে, মাদ্রাসা নাই, পৃথিবীও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাহ্যিক 1 নম্বর ফায়দা। তাহলে আমি আপনি বেঁচে আছি কাদের ওসিলায়? মাদ্রাসাওয়ালাদের ওসিলায়। যেটা বল না, আমি আপনি বেঁচে আছি কাদের ওসিলায়? মাদ্রাসাওয়ালাদের ওসিলায়। কারণ ওরা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা থাকলে আমরা আছি, ওরা নাই আমরাও নাই। কথা ঠিক? এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতরে
এরে আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম, এরে মাদ্রাসার তালেবে ইলমেরা, দুনিয়ার মানুষ যদি কেউ তোমার দাম না দেয়, মনটা খারাপ কইরো না, দিলটা ভেঙ্গে দুনিয়াতে চইলো না। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, দুনিয়ার কোন মানুষ যদি তোমার মর্যাদা না দেয়, এই যে মাদ্রাসায় পড়িয়া পড়িয়া তুমি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার মর্যাদা সারা দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে ছড়ায়া দিয়েছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকবার, কোন তালেবে ইলম যখন মাদ্রাসায় ভর্তি হয়, মাস চিন্তা করে এই তালেবে ইলম থাকলে আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারবো। মাসের আল্লাহ পানির মাছগুলো তালেবে ইলমদের জন্য দোয়া করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গর্তের পিপিলিকার মধ্যে আল্লাহ মর্যাদা দিয়ে দিয়েছে। এরে গর্তের পিপিলিকারা ওই দেখ মাদ্রাসা খুলিয়া গেল, ওই মাদ্রাসার মধ্যে বসে বসে ওরা আল্লাহ আল্লাহ করে। এরে গর্তের পিপিলিকারা, আমার বান্দাদের জন্য দোয়া করবি। গর্তের পিপিলিকারা সারাদিন তালেবে ইলমদের জন্য দোয়া করে, রাস্তার সমস্ত মাখলুকাত দোয়া করে, গাছ গাছালি পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করে। এরে দোস্ত বন্ধুরা, সারা দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মাদ্রাসার তালেবে ইলম, হাফেজে কোরআন, আলেমের দ্বীনদের মর্যাদাগুলো শোনায়া দিয়েছে। এজন্য রাত দিন 24 ঘন্টা সমস্ত ফেরেশতা পর্যন্ত আল্লাহ তাআলার এই বিশেষ মাখলুকাত যারা দুনিয়াতে হাফেজ হয়, আলেম হয়, এদের জন্য বসে বসে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতুরা, দুনিয়ার মানুষ যদি স্বীকৃতি নাও দেয়, আমি মহব্বত করে তোমাদের নামে স্বীকৃতি দেয়া গেলাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, উম্মত, দুনিয়ার মধ্যে যারা আমার কোরআন শিখবে এবং শেখাবে, যারা মাদ্রাসার ছাত্র হবে, উস্তাদ হবে, যারা সারা দিন আল্লাহর কোরআন নিয়ে বসে থাকবে, আল্লাহর রাসূল বলেন, উম্মতুরা, ওরাই আমার উম্মতের মধ্যে এক নম্বর। সুবহানাল্লাহ বলেন না? ওরাই আমার উম্মতের মধ্যে সেরা, ওরাই আমার উম্মতের মধ্যে ভিআইপি। সারা দুনিয়ার সব মানুষগুলো যদি একসঙ্গে উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, সারা দুনিয়ার সমস্ত ধনীরা, সমস্ত শিক্ষিতরা, সমস্ত পদ পদবিওয়ালারাও যদি আলেম উলামার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আলেম উলামার গালি দেয়, আলেম উলামার অপছন্দ করে, আমার আপনার দুনিয়ার মধ্যে যারা আলেম, এদের 1% কোনো ক্ষতি নাই। সারা দুনিয়ার সব মানুষের কথা একদিকে, আল্লাহর রাসূলের কথা একদিকে, কথা বলেন ঠিক কিনা? আর কোন মর্যাদার দরকার আছে? নবীজি বলেন, ওরা দুনিয়াতে সেরা। নবীজি সার্টিফিকেট দিয়ে গেছেন, ওরা সেরা। কিয়ামতে দাঁড়ায় বলবে ওরা সেরা, কবরে বলবে ওরা সেরা, হাসরে বলবে ওরা সেরা, পুলসিরাতে বলবে ওরা সেরা, আল্লাহর সামনে বলবে ওরা সেরা। সারা দুনিয়ার সব মানুষ যদি উলামায়ে কেরামের বিরোধিতা করে, এরা উলামায়ে কেরাম, তোমার আমার 1% কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে কোরআনের কথা এজন্য আগে বলেছেন, কারণ কোরআন যারা শেখে ওরাই ভিআইপি হয়, ওরাই আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়। কথা ঠিক কি? এই হলো 1 নম্বর। 2 নম্বর কথা আসে, তাহলে পৃথিবীটা টিকে রয়েছে কাদের জন্য? মাদ্রাসাওয়ালাদের জন্য। সবাই বলেন কাদের জন্য? বুঝে বুঝে আলোচনা শুনেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যত মাসলা মাসাইল দিয়েছেন, হালাল হারাম জায়েজ না জায়েজ, এগুলো কাদের জন্য দিয়েছেন? গরুর জন্য, ছাগলের জন্য। ছাগলের জন্য বিড়ি খাওয়া হারাম, এরকম ফতোয়া আছে, কি কথা হয় না? কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? দুনিয়ার যত হালাল হারাম জায়েজ না জায়েজ মাসলা মাসাইল কাদের জন্য? জোরে খান না, কাদের জন্য? আচ্ছা, মানুষ না কয় পর পর মনে করেন আমাদের জন্য। কাদের জন্য? দুনিয়ায় মানুষ ছাড়া, জিন ছাড়া যত মাখলুকাত আছে, কোন মাখলুকাতের দুনিয়াতে কোন মাসলা মাসাইল? ইমাম সাহেব পাশেই একজন ধান বলছে ছোট ছোট, ইমাম সাহেবের গরুর দড়ি ছিঁড়ে ওখানে খেয়ে ফেলছে।
ওই লোক এসে গালাগালি করতেছে, বাবা হুজুর আপনার গরু নিয়ে আমার ফসল খেয়ে আপনি কিসের আলেম হয়েছে? ইমাম সাহেব দেখলো আসলে গরুর তো বুঝ নাই, যে আয়াত হাদিস দিয়ে বুঝায়। গরুর কানের কাছে মুখ নিয়ে খুব সুন্দর করে দলিল দিয়া, হাদিস দিয়া, ফতুয়া দিয়া, যে গরুর দেখ আমি আলেম মানুষ, এই যে মানুষের ফসল খাও, এটা যে কবিরা গুনাহ তুমি জানো না, এটা যে হারাম তুমি জানো না, তুমি তো জাহান্নামে যাইবা মিয়া। গরুরে বুঝাইছে, আয়াত দলিল দিছে, খুব সুন্দর সুরেলা কণ্ঠে ওয়াজ করে বুঝাইছে। আগামী কাল যদি গরুর দড়ি আবার ছিঁড়ে যায়, তাহলে ফতুয়ার উপরে আমল করবে না? কি করবে না? করবে না কেন? আয়াত হাদিস দলিল আদিল্লাহ সবই তো দিল, হবে না? কাম হবে না? কি কথা কয় না? এই মাসনা ফতুয়া এর না, কথা কাম লাগে। এই মাসনা ফতুয়া বুঝার কোন জ্ঞান আল্লাহ দুনিয়ার মধ্যে, আমরা যারা মাসনা ফতুয়া বুঝি না, আমরা আর গরু মনে খুব একটা পার্থক্য আছে, কথা কাম লাগে। দুনিয়ার মধ্যে যারা আমরা মাসনা মাসাল বুঝতেও চাই না, বুঝতেও মানি না, আমরা আর গরুর মধ্যে মনে খুব একটা পার্থক্য জোরে খান। তাহলে এই দুনিয়ার সমস্ত মাসনা মাসাল দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? হালাল হারাম মাসনা মাসাল সব মানুষের জন্য। আল্লাহর বান্দারা একটা মাসআলা নিয়ে আলোচনা করে খুব মনোযোগ দিয়া, এই যে দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য একটা নিয়ম করে দিয়েছেন। নিয়মটা কি? পুরুষ মহিলা যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী না হবে, ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মতো মিলন করা, ব্যবহার করা যায়। এই ফতোয়া কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? এই ফতোয়া গরুর জন্য না, এই ফতোয়া ছাগলের জন্য না, শুয়োর কুকুরের জন্য না, কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়াটা মানুষের জন্য। আপনারা বুঝে থাকলে বলুন তো, এই যে স্বামী স্ত্রী হওয়া ছাড়া মিলন জায়েজ নাই, এই ফতোয়াটা আমাদের বাংলাদেশে মাদ্রাসা ছাড়া যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রাইমারি থেকে শুরু করে বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত কোন বইয়ের মধ্যে, কোন কিতাবের মধ্যে এই মাসআলা কি আছে? জোরে হয় না? এই মাসআলা আছে। এই যে একটা মাসলা আমি বললাম, নারী পুরুষ যতক্ষণ স্বামী স্ত্রী না হবে, ইসলামী শরীয়তে তার মিলন জায়েজ নাই। এই মাসলা দুনিয়ার কোন শিক্ষা নাই মাদ্রাসা ছাড়া, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের এই পৃথিবীতে সবথেকে শিক্ষিত জাতি কারা বর্তমানে বাহ্যিকভাবে? ইহুদি খ্রিস্টানরা। বলেন কারা? ইহুদি খ্রিস্টানদের দেশে আমেরিকা, ইউরোপের যে রাষ্ট্রগুলো, সেখানে 100% শিক্ষিত। সন্তানকে 7 বছর বয়সে স্কুলে দিতে হবে। 7 বছর বয়সে যদি স্কুলে না দেয় কোনো মা বাবা, এই মা বাবাকে জেলে বন্দী করে ওই সন্তানকে সরকারি খরচে লেখাপড়া করায় শিক্ষিত বানানো হয়। এবার আমি আপনাদের সামনে প্রশ্ন করি, সারা দুনিয়ার বর্তমানে 100% শিক্ষিত রাষ্ট্রগুলোতে যেই সন্তানগুলো হয়, ওই সন্তানগুলো যখন জন্ম নিবন্ধন করতে যায়, ওই জন্ম নিবন্ধনে বাবার পরিচয় না দিয়া মায়ের পরিচয় লিখতে হয়। কেন বলেন তো? কারণ হইল ওই মাও জানে না এই সন্তানের বাবাকে, কথা কান ঠিক কিনা? ওদের দেশের আইন কানুন এমন। আমাদের দেশে গরু মিলন করার জন্য বিবাহ লাগে না, কুকুর মিলন করার জন্য বিবাহ লাগে না, শুয়োর মিলন করার জন্য বিবাহ লাগে না, দুনিয়ার মানুষ ছাড়া কোনো মাখলুকাত লাগে না। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, সারা দুনিয়ার শিক্ষিত জাতি হওয়ার পরেও এদের মিলন করতে বিবাহ লাগে না, তাইলে গরু, ছাগল, শুয়োর, কুকুর এদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন আছে? নেই, বাবার পরিচয় নেই। তাহলে এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত হয়েও একটা মাসআলা বোঝে না। আমাদের বাংলাদেশের মধ্যেও এই বর্তমান সরকার, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে কিছুদিন পাগলামোর একটা চেষ্টা করছিল। আমাদের প্রাইমারি স্কুলে একটা বই দিয়েছিল, বইয়ের মধ্যে একটা গল্প দিয়েছিল, শরীফ শরীফার গল্প। এটা আপনারা অনেকে ওলামা কেবল প্রতিবাদে আপনারা শুনছেন হয়তো। এই শরীফ শরীফার গল্পের মধ্যে অনেক লেখা হয়েছিল, বাংলাদেশে আইন করার চেষ্টা হয়েছিল, কিন্তু ওলামা কেরামের মাদ্রাসা আছে, এবার শিখেছেন আপনারা। ওরা বলছে আজকের থেকে যদি বাংলাদেশের কোন পুরুষ বলে যে আমি মহিলা, তাইলে আপনি মহিলা, কথা হয় না। যদি আপনি আজকের থেকে বলেন আমি একটা মহিলা, তাইলে আপনি মহিলা, আইন হবে বাংলাদেশে। তাহলে আমার প্রশ্ন হইল, শরীফ যদি শরীফা হয়, তাহলে অবশ্যই তাকে বিয়ে দিতে হবে। বিয়েটা দেবেন কার সাথে? শরীফটা এখন শরীফা, আমাদের আমার হুজুরের দুধ কষ্ট নেই না। হুজুর ছিল শরীফ, এখন হচ্ছে শরীফা, বিয়ে দেবেন কার সাথে? আরিফুলের সাথে। তাহলে বিয়েটাকে মহিলা মহিলা হইল না পুরুষ পুরুষ হইল? এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে, কুরআন যারা মানে না তাদের ব্যাপারে বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওরা শুধু চতুষ্পদ জন্তু না, ওরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ তাআলা 1450 বছর আগে আয়াত কেন নাযিল করলেন? হে নওগাঁর মুসলমানেরা, আল্লাহ তাআলা আগের থেকেই জানেন, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ আসবে, তারা শুধু বিবাহ বহির্ভূত মিলনই করবে না, বরং তারা মহিলা বাদ দিয়া পুরুষও মিলন করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জমিনের মধ্যে কোন গরু কখনো কি কোন পুরুষ গরুর সঙ্গে মিলন করে দেখছেন কখনো? জোরে বলেন। কোন কুকুর কখনো কোন পুরুষ কুকুরের সঙ্গে মিলন করে না। কোন গাধা কোন পুরুষ গাধার সঙ্গে মিলন করে না। কোন পুরুষ শুয়োরের সঙ্গে মিলন করে না। কিন্তু দোস্ত বন্ধুরা, দুনিয়ার হাই প্রোফাইল শিক্ষিত, দুনিয়ার 100% শিক্ষা, এই শিক্ষা দুনিয়ার মানুষের জন্য কোনো কাজেই লাগে নাই, বরং তারা পশুর থেকেও খারাপ হয়ে গেছে। আমেরিকা ইউরোপে গিয়া দেখেন, ওরা বিবাহ বহির্ভূত সম্পর্কই শুধু করে না, বরং ওরা পুরুষেও জিনা ব্যভিচার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দীরা, তাইলে যেই শিক্ষা মানুষকে মৌলিক বিষয় থেকেও দূরে সরায়া দেয়, মানুষের মনুষ্যত্ব থেকেও দূরে সরায়া দেয়। মানুষের মনুষ্যত্ব গরুর মতো হইতে পারে না, মানুষের মনুষ্যত্ব ছাগল আল্লাহ শুয়োরের মতো কুকুরের মতো হইতে পারে না। যারা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হইল, ওরা তো মানুষও হয় নাই, বালহুম আদাল, ওরা বরং চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ হয়েছে। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, এই যে আমাদের দেশে আল্লাহ 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যেই বইগুলো দেওয়া হইলো, এই বইয়ের মধ্যে একটা হালাল হারামের মাসআলা নাই, একটা ভালো মন্দের মাসআলা নাই, একটা জায়েজ না জায়েজের মাসআলা নাই, একটা নামাজ পড়ার ফতোয়া নাই, একটা হজ যাকাতের ফতোয়া নাই, একটা পর্দা কুশিদার ফতোয়া নাই। এ আল্লাহর বান্দারা, এখন একটু দিল থেকে উত্তর দেন। বাংলাদেশের বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থার দ্বারা কোন মানুষ যদি 1 থেকে মাস্টার্স কমপ্লিট করে, হয়তোবা দুনিয়ার দিক থেকে তাকে মানুষ বলা যায়, কিন্তু আল্লাহর দিক থেকে একে মানুষ নয়, হাইওয়ান জীবজন্তুর থেকেও খারাপ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে খান। 2টা কারণে দরকার। একটা কারণ হইল পৃথিবীটা টিকায় রাখতে হলে মাদ্রাসা লাগবে, আল্লাহ বলনেওয়ালা মানুষ লাগবে। কথা ঠিক? 2 নম্বর কারণ হলো, পৃথিবীতে যদি মানুষ হয়ে থাকতে চায়, শুয়োর কুকুর না হইতে চায়, তাইলেও মাদ্রাসা লাগবে। কথা কয় না? তাইলেও কি লাগবে? খালি ঠিক বলেন না, 300 উলামা ইকরামের বিরুদ্ধেই দাঁড়ায় যান। প্রকৃত পক্ষে এখন বুঝে বলেন, উলামা ইকরাম আপনাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, বন্ধু না শত্রু? এমন বন্ধু কি দুনিয়াতে আছে যে বন্ধু আমার বাঁচার অধিকার দিয়েছে? এমন বন্ধু কি দুনিয়াতে যে আমার মানুষ বানাইতেছে, আমি শুয়োর কুকুর হয়ে যাইতাম, মানুষ বানায় রাখছে, আদর্শ শিখাইতেছে, এরাই আমার প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষদের আমি এমন একটা কালাম পাঠিয়ে দিলাম, এর থেকে দামি, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা আর কিছু নাই। দুনিয়ার মধ্যে তুমি যত গান বাজনা শোনো, দুনিয়ার মধ্যে যত শিল্পীর গান তুমি শোনো, কুরআনুল কারীমের মতো হবে না। আজ থেকে ঠিক 1450 বছর আগে এই দুনিয়ার মধ্যে সবথেকে বড় জালিম যারা ছিল, নাম ছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আর এই দুনিয়ার মধ্যে সবথেকে মুহাব্বতের মানুষ পয়গম্বর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মুহাব্বত করে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, আল্লাহ ঘটনা আসছে, কাট্টা কাফের, ধর্ম বিরোধী গাদ্দার আল্লাহর রাসূলের এই চাচাগণ, এই কাফেরগণ পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনতো। সুবহানাল্লাহ বলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘরের মধ্যে রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে তারা মায়া লাগাইয়া
মুহাব্বত লাগায় আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেন। ঘরের চার কোনায় চার কাফের দ্বারা যাইতো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব দ্বারা যাইতো। একদিন কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে শুনতে ফজরের সময় চলে আসছে, ফর্সা হয়ে গেছে, একজন আরেকজনকে দেখে ফেলছে। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, দেখছনি আমরা চারজনই তো মক্কার সবথেকে বড় লিডার, আমরাই যদি এভাবে মুহাম্মাদের ভক্ত হয়ে সারা রাত কুরআনুল কারীম তেলাওয়াত শুনি, আর এই কথাগুলো যদি মক্কার কাফের মুশরিকেরা জেনে নেয়, তাইলে তো আমাদের কারণে ওরা দলে দলে মুসলমান হয়ে যাবে। তিনজনকেই ডাকছে আবু জাহেল, আমার হাতের উপরে হাত দাও। সবাই আবু জাহেলের হাতের উপরে হাত দিয়েছে। আবু জাহেল এবার তাদেরকে ওয়াদা করায়, ভাই আগামীকাল ফজরের রাত থেকে কিন্তু আর কেউ তেলাওয়াত শুনতে আসবে না। সকলে বলে ঠিক আছে, আমরা আর আগামীকাল রাত থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবো না। এ আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহু আকবার, রাত যখন গভীর হয়ে গেল, আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, আজকে তো আবু লাহাবও যাবে না, উতবাও যাবে না, সাইবাও যাবে না, আজকে আমি একা একা গিয়ে মন ভরে মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। আবু লাহাবও একই চিন্তা করলো, উতবা সাহেবও একই চিন্তা করলো। ঠিক গভীর রাতে আবার নবীজির চতুর্দিকে, ওরা ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এভাবে আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য কাফেররা পর্যন্ত পাগল থাকতো। এই আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহু আকবার, দুনিয়ার জমিন শুধু নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে জান্নাতের মধ্যে শোনানোর ব্যবস্থা করে দিবেন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আজকে এই যে আপনারা মাহফিলের মধ্যে বসে গেছেন, এমন সুন্দর একটা কনফারেন্স আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও করবেন। ওই কনফারেন্সের মধ্যে সমস্ত নবীর উম্মত যারা জান্নাতি হবে এক জায়গায় করে দেওয়া হবে। সুন্দর একটা স্টেজ হবে, ওখানে বসে বসে আল্লাহু আকবার সমস্ত জান্নাতীরা আল্লাহর কুরআনুল কারীম শুনবে। এই আল্লাহর বান্দা বান্দীরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে সুন্দর কণ্ঠ দিয়েছেন হযরত দাউদ পয়গম্বরকে। হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়ায়া মুহাব্বতে যখন কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করিয়া দিবা, হযরত দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মেহমানগুলো হাজার বছর বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে নবীজির পালা আসবে, যেই নবীজির তুমি আমি দেখি না, যেই নবীর উপরে আল্লাহ তাআলা মহব্বত করে কুরআনুল কারীম নাযিল করেছেন, ওই নবীর নামে ঘোষণা হবে। ওই নবী আস্তে আস্তে স্টেজের উপরে আসিয়া যাবে, মহব্বত করে ঘোষণা হবে, এখন তোমাদের সামনে আখেরি জামানার পয়গম্বর কালামে পাক তেলাওয়াত করবেন। আল্লাহর উম্মতের সামনে দাঁড়ায়া মহব্বত করে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করিয়া দিবেন। নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন হবে? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব শুনে শুনে পাগল হইছে। আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করিয়া নিও, দুনিয়ার হায়াতে পাই না, জান্নাতের মেহমান বানায়া শোনায়া দিও, বলেন আমিন। আল্লাহর নবীর জবানে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার, জান্নাতীরা হাজার লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। এ আল্লাহর বান্দা বান্দীরা, আবার চিৎকার দিয়া ঘোষণা হয়ে যাবে, এর জান্নাতের মেহমান মানুষ, জান্নাতের নিয়ামত তো অনেক খাইলাম, জান্নাতের মধ্যে আল্লাহু আকবার অনেক নিয়ামত ভোগ করলাম, অনেকের তেলাওয়াত শুনলাম, কিন্তু জান্নাতের মানুষ রে, এখন তোমাদেরকে এমন এক নিয়ামত দান করা হবে, আল্লাহু আকবার, এমন এক নিয়ামত দেওয়া হবে, যে নিয়ামত পাইলে সব নিয়ামত তোমরা ভুলে যাবা, যে নিয়ামত তোমরা গ্রহণ করলে আর কোন নিয়ামতের কথা স্মরণ থাকবে না। মানুষের আগ্রহী হবে কি নিয়ামত আমাদের দেওয়া হবে। এত এত কিছু পাইলাম, পাইলাম, গেলমান পাইলাম, এত সুন্দর আল্লাহ জাবরাত ইয়াকুত পাথরের তৈরি বালাখানাও পেয়ে গেলাম, আর আমাদের কি নিয়ামত দেওয়া হবে? ঘোষণা হয়ে যাবে, দুনিয়ার মানুষরা, মালিক আসবে, মালিক আসবে, এখন তোমাদের সামনে স্বয়ং রব্বুল আলামিন আসবে। সুবহানাল্লাহ বলেন না? যারা কোনদিন দেখো না,
গভীর রাতে সেজদা দিয়া দিয়া কাঁদছো, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে থরথর করে কাঁপছো আর মসজিদে দৌড়াইছো। যেই মালিকের কোনদিন দেখো না রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে দূরে সরে যাবে। আল্লাহু আকবার। আমার মালিক ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া একেবারে সমস্ত জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি জান্নাতীরা হা হয়ে তাকায়া থাকবে, চোখের পলক পড়বে না। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ আল্লাহর রব্বুল আলামিন আল্লাহু আকবার আমার মালিকের দিকে তাকায়া থাকবে। আমার মালিক মুহাব্বত করে বলবে, বান্দারে শেষ হয় নাই। আল্লাহ আমি কি তোমাদেরকে কিছু শোনাবো না? তোমরা কি আমার কণ্ঠটা শুনবা না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে তেলাওয়াত শুরু করবেন। জান্নাতের মধ্যে আর রহমান শব্দ বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান। বান্দারে দেখ দেখ আমি হলাম রহমান, আমারে বুঝি চেনো না। আমার মালিকের জবানে সূরা রহমানের তেলাওয়াত শুরু হবে। হে আল্লাহর বান্দারা কেমন লাগবে? দুনিয়ায় যদি ভালো একজন কারি সাহেবের সামনে বসে তেলাওয়াত শোনো, দেখবা মনে হবে কিসের গান কিসের বাজনা, এর থেকে ভালো তো কিছুই হয় না। এই তেলাওয়াতটা যদি আমার মালিকের জবানে বাবারে কেমন লাগবে? আলোচনা করে তোমারে আমারে বুঝানো যাবে না। আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে এই মর্যাদা এক নম্বরে তারাই পাবে যারা দুনিয়ার হায়াতের মধ্যে আশিকে কোরআন হয়ে যাবে, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করবে, যারা দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী নিজের জীবন ধারণ করবে, যারা আহলে কোরআনদেরকে ভালোবাসবে, হাফেজে কোরআনদেরকে মহব্বত করবে, আলেমদেরকে ভালোবাসবে, যারা নিজের সন্তানের মধ্যে আলেম তৈরি করবে, যারা নিজের নাতি মুক্কারের মধ্যে থেকে আলেম হাফেজ তৈরি করবে। আল্লাহর নবী বলেন উম্মতুরা এরাই হবে কিয়ামতে সেই মর্যাদাবান, সুবহানাল্লাহ বলেন না? এরাই হবে জান্নাতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শ্রবণকারী পহেলা বান্দা বান্দি। যারা দুনিয়াতে আল্লাহর কোরআনকে মহব্বত করবে ভালোবাসবে, এরাই জান্নাতে সবার আগে এই মর্যাদা পাবে। কি ভাই ভালোবাসা চান? এই মর্যাদা চান? এই মর্যাদা চাইলে দুনিয়ার হায়াতে মাদ্রাসা ওয়ালা হয়ে যেতে হবে, কোরআন ওয়ালা হয়ে যাইতে হবে। কোরআন হলো হিদায়াত, কোরআন হলো নূর। এটা যার সিনায় আল্লাহ দেয়, এর থেকে দামি ইজ্জত ওয়ালা মানুষের দুনিয়াতে পায়। আমার ওস্তাদের জওয়ানে এক ছোট্ট ঘটনা শুনেছিলাম। কোরআন মানুষকে কিভাবে হেদায়েত দেয়, বিরক্ত হয়েন না, শেষের দিকে নিয়ে যাও। কোরআন মানুষকে কিভাবে হেদায়েত দেয় হুজুর বলেন যে আমেরিকার এক যুবকের ঘটনা। ওখানে খ্রিস্টান এক রাষ্ট্র, ঘন ঘন মসজিদ নাই, অনেক দূরে দূরে 100 কিলোমিটার পরে একটা মসজিদ। মুসল্লিও গোনা গোনা, প্রবাসীরা মুসল্লি, কেউ বা পাকিস্তানি, কেউ বা বাঙালি, কেউ বা অন্য মুসলিম রাষ্ট্রের। তো এই পাকিস্তানি যুবক সহ বেশ কয়েকজন মানুষ একসঙ্গে এক মসজিদে নামাজ পড়ে। সারাদিন চাকরি বাকরি করে এসে বিকালবেলা আড্ডা দেয়, চা খায় আর নামাজ পড়ে ইবাদত করে। হঠাৎ একদিনের ঘটনা, ইমাম সাহেব উনিও মুসলমান, বাহিরের, ওই দেশের না, খেয়াল করে দেখে এই যুবকটা নাই, পাকিস্তানি যুবকটা নাই। নামাজের পর সবাই জিজ্ঞাসা করছে ব্যাপার কি, এই যুবকটা তো নামাজ মিস করে না, আজকে নাই কেন? ধৈর্য ধরেন, হতে পারে কোনো কাজে আটকায় গিয়েছে, আসতে পারে না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে, খোঁজ নেই। সবাই পেরেশানিতে পড়ে গেছে। তাইলে কোনো কেলেম, ওটা মার্ডার, ও দেশেও তো সন্ত্রাসী আছে, মুসলিম যুবক, খ্রিস্টান রাষ্ট্র, হতে পারে কোনো কেলেম হয়েছে। তালাশ করে ফোন নম্বর, ফ্যাক্স যা ছিল সবগুলোতে যোগাযোগ করে ওই যুবককে আর পাওয়া যায়। দেখতে দেখতে 3 বছর চলে গেছে। 3 বছর পরে ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়ায়া, ইমামতের মুসল্লায় দাঁড়ায় পিছন দিকে ঘুরে, মুসল্লির দিকে ঘুরে বলতেছে, বাবারা কাতারটা সোজা করো, পায়ে পাও মিলাও, পায়ের দিকে তাকাও।
তাকায়া দেখো ওই যুবক ঠিক সামনের কাতারে দাঁড়ায় রয়েছে। ইমাম সাহেব চোখের ইশারায় যুবককে বুঝাইলে, যুবক যাইও না, কথা আছে। 3 বছর পর দেখা, ভুলে গেছে সবাই। নামাজ শেষ করে সবাই গোল হয়ে বসছে। ইমাম সাহেব গিয়া বলতেছে, এই মিয়া যুবক কই গেছি? 3টা বছর খোঁজ নাই যে, ভুলে গেছো নাকি আমাদের? এই কথা শুনে যুবক মাথাটা নিচু করে হাও মাও করে কান্না শুরু করছে। হুজুর, আমি ভুলি নাই, তবে এক মারাত্মক ধ্বংসের মধ্যে আমি চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমারে আবার ফিরায় নিয়ে আসছে। একটু খুলে বলো না কি হয়েছিল? 3 বছর কোথায় ছিল? যুবক বলতেছে, হুজুর, আমি যেই অফিসে চাকরি করি, আমার ওই অফিসে আমার এক কলিগ ছিল, খ্রিস্টানের মেয়ে, অত্যন্ত সুন্দরী। আমি তার সঙ্গে চাকরি করার সুবাদে এক পর্যায়ে তার সঙ্গে আমার একটা ভাব বিনিময় হয়, প্রেম বিনিময় হয়। আমি তার উপরে এতটাই আশিক হয়ে গেলাম যে আমি এক পর্যায়ে তাকে ছাড়া চলতেই পারবো না, এমন একটা মনোভাব আমার হয়ে গেল। আমি বারবার তাকে বিবাহের চাপ দিই, সে কিছুই বলে না। এক পর্যায়ে আমি তাকে খুব রিকোয়েস্ট করলাম, খুব শক্ত করে বললাম, আমি তোমার বিবাহ ছাড়া বাঁচবো না। এক পর্যায়ে সে আমারে বলল, যদি আমার বিবাহ করতেই চান তাহলে আমার মা বাবার সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে কথা বলেন, ডেট ফিক্সড করে। আমি আপনাদের কিছু জানাই নাই। আমি যখন তার বাড়িতে গেলাম, মনে মনে ভাবছি হয়তো তার মা বাবাকেই পাবো, কথা বলে স্যাটিসফাইজ করে আমি যেন এই ব্যবস্থাটা করতে পারি, তার বিবাহ করতে পারি, আমার প্রেম যেন সফল। কিন্তু আমি যখন তার বাড়িতে গেলাম, গিয়া দেখি তার ঘর ভর্তি মানুষ, আগের থেকেই প্রস্তুত। খুব টেনশনে পড়ে গেলাম, না জানি আজকে আমার কোনো ক্ষতি হয় কিনা। কিন্তু আশ্চর্য হলাম, না, আমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তাদের মধ্য থেকে একজন মুরব্বী প্রতিনিধি খুব ঠান্ডা গম্ভীর্য করে আমাকে জিজ্ঞাসা করলো, যুবক, তুমি কি আমাদের মেয়েটাকে ভালোবাসো? আমি বললাম, জি, আপনাদের এই মেয়েটাকে আমি ভালোবাসি। তুমি কি বিবাহ করতে চাও? বলে, হ্যাঁ, আমি বিবাহ করতে চাই। উনি আমাকে বললেন, যুবক, তুমি যে বিবাহ করবা, তুমি তো জানো তুমি মুসলমান, আমরা খ্রিস্টান। তুমি আমাদের এই কন্যাকে বিবাহ করতে হলে অবশ্যই তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে। এই যুবক বলতেছেন, হুজুর, আমি ওই মেয়ের প্রতি এমন আশিক হয়ে গেলাম, কিসের ধর্ম, আমার দিল থেকে ঈমানটাও চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। আমি সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। আমি যে এত সহজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, ওরা কেউ বিশ্বাস করতেই পারে নাই। আমার বলল, তাইলে তো তুমি আমাদের মেহমান, চলো আমরা খানার টেবিলে গিয়ে একসঙ্গে খানা খাইতে বসে যাই। হুজুর, আমরা যখন খানা খাইতেছিলাম, খানা খাওয়ার এক পর্যায়ে ওরা আমাদের সামনে শুয়োরের গোশত হাজির করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ওরা জানে আমরা মুসলমান, শুয়োরের গোশত খাই না, হারাম। আমার পরীক্ষা নেওয়ার জন্য ওরা শুয়োরের গোশত হাজির করে দিল। হুজুর, আমার ঈমান তো আগেই চলে গেছে। আমি তাদের সামনে শুয়োরের গোশত খাইলাম। খানার পরে আমার সামনে মদ বিয়ার হাজির করা হইল। ওরা জানে এগুলো মুসলিম ধর্মে নিষেধ। আমি তাদের সামনে ঢক ঢক করে মদ বিয়ার গুলো খেয়ে নিলাম। ওরা একের পরে এক কঠিন থেকে কঠিন শর্ত দিতেছে। আমি তো ওই কন্যা, ওই নারীর প্রেমে হাবুডুবু খাইতেছি, দুনিয়ার কোনো খোঁজ আমার নাই। আমারে বলতেছে, যুবক রে, তুমি তোমার মা বাবার কাছে আর কোনোদিন যাইতে পারবা না, শর্তে কি তুমি রাজি? আমি বললাম, কোনো অসুবিধা নাই। দীর্ঘদিন হয়ে গেছে আমি তো পাকিস্তানে আমার মা বাবার কাছে যাই নাই, যাবো না কোনোদিন। তারা আমাকে বলতেছে, রে যুবক, শুধু মা বাবা নয়, তুমি কিন্তু তোমার বন্ধু আহবাবের কাছেও কোনোদিন যাইতে পারবা না। কারণ ওরা ভালো করিয়াই জানে। দেখবেন আমাদের বর্তমান যুব সমাজ একই ঘটনা। মা বাবার থেকে বন্ধুদের সঙ্গে রাত করে আড্ডা দিতে মজা পায়, কথা বলেন ঠিক কিনা? মা বাবার সময় দেয় না, বন্ধুদের আড্ডায় রাতের পরে রাত কাটাইলেও তার কোনো কষ্ট হয় না। বলে, ঠিক আছে, আমি বন্ধুদের কাছে আর যাব না। বলে, আরো একটা শেষ শর্ত, তুমি কিন্তু মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, জিমেইল কিছুই ব্যবহার করতে পারবা না। হ্যাঁ, সব কাট করে দিলাম। শেষ একটা শর্ত, তুমি কিন্তু বিবাহের পরে আমাদের কন্যাকে নিয়ে এই শহরেও থাকতে পারবা না। এই শহর সারা বহু দূর, অমুক শহরে তোমার যাওয়া লাগবে। হুজুর, আমি এক পর্যায়ে
তাদের সব শর্তের মধ্যে রাজি হয়ে গেলাম। আমার দিলের মধ্যে তো আমার মাশূক আর প্রেম, আমার দিলের মধ্যে তার ভালোবাসা। আমার সব শর্ত পূরণ হওয়ার পরে তারা ওই কন্যার সঙ্গে আমার বিবাহ দিয়া দিল। বিবাহের পরে তারা আমাকে নির্দেশ দিল, তাড়াতাড়ি ব্যাগটা গুছাও, তোমাকে অমুক শহরে চলে যাইতে হবে। হুজুর, আমি আমার বাড়িতে এমন ভাবে সেটিং দিয়েছিলাম, আমার ঘরের দরজা খুললে এমন একটা জায়গাতে আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের কপি রেখে দিয়েছিলাম। প্রথম দরজা খুললে আমার কোরআনের দিকে চোখ পড়তো, আবার যখন আমি দরজা বন্ধ করে বের হয়ে আপনাদের কাছে আসতাম বা অফিসে যাইতাম, শেষ দরজা বন্ধের সময় আমার চোখটা ওই কোরআনুল কারীমের দিকেই পড়ে যাইতো। আজকে যখন আমি আমার ব্যাগগুলো গুছাইতেছিলাম, শেষ গুছাইতে গুছাইতে আমি একেবারে কোরআনুল কারীমের কাছে হাজির হয়ে গেলাম। কোরআনের দিকে তাকায় কেমন যেন কোরআন আমারে ডাকতেছে, হে আল্লাহর বান্দা, প্রতিদিন তো দরজা খুলেও তুমি আমার এই তাকায়া তাকায়া দেখছো, প্রতিদিন তো আমার বুকের মধ্যে মুখের মধ্যে নিয়ে চুমা খাইছো, আবার দরজা বন্ধ করার সময় তুমি আমার দিকে তাকিয়া ইশারা করে চুমা দিয়া তুমি অফিস আদালতে চলে গেছো। আজকে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাইবারে যুবক, আমার কি সঙ্গে নিবা না, আমার কি ফেলায়া যাইবা? কেমনে পারবা, আমার কি তোমার সঙ্গে নিয়া যাইবা? হুজুর, আমি তো খ্রিস্টান হয়ে গেছি, কিন্তু কোরআনের দিকে তাকায় কেমন যেন আমার আবার আবেগ চলে আসছে। আমি মনে মনে চিন্তা করলাম, পুরা দুনিয়া ছেড়ে দিলেও আল্লাহর কোরআনকে তো ছাড়তে পারবো না। খ্রিস্টানদের বাড়িতেও তো অনেক সময় হলি কোরআন থাকে, কুরআনুল কারীমের এক একটা কপি থাকে। আমিও আমার বিবিকে একই কথা বলে আমার ঘরের মধ্যে কুরআনুল কারীম রেখে দেব। হুজুর, আমি কোরআনটা ফেলাইতে পারলাম না, আমার ব্যাগের এক কোণায় গোপনে কাপড়ে জড়ায়া আমি কুরআনুল কারীমটা নিয়ে যখন অন্য শহরে চলে গেলাম, আমার ওখানে গিয়ে আমরা স্বামী স্ত্রী বাসাটা সাজাইতেছিলাম, হঠাৎ করে কুরআনুল কারীমটা আমার হাতের মধ্যে আসতে আমি এমন এক জায়গায় তালাশ করলাম, ঠিক আমার ওই পূর্বের বাড়ির মতো, যেন দরজা খুললে আমি আল্লাহর কোরআনটা দেখতে পাই, যেন দরজা বন্ধ করলেই কোরআনটা দেখা যায়। ওই জায়গা চুজ করে আমি ওই জায়গাতে আল্লাহর কোরআনটা রেখে দিলাম। আমার বিবি সঙ্গে সঙ্গে আমাকে প্রোটেস্ট করলো, আমাকে বলল, স্বামী গো, তাইলে তো আপনি এখনো মন থেকে খ্রিস্টান হন নাই। আমি যুক্তি দিয়ে বললাম, বিবি রে, তোমাদের বাড়িতেও তো হলি কোরআনের এক একটা কপি থাকে, আমি তো এই কোরআনটা তেলাওয়াত করব না, আমি শুধুমাত্র কোরআনটা এখানে রাখবো, হলি কোরআন তোমরা যেভাবে রাখো এভাবে রাখবো। হুজুর, এভাবে 3টা বছর প্রতিদিন দরজা খুলে কোরআন দেখি, দরজা বন্ধ করে কোরআন দেখে আমি বাড়ি যাই, আল্লাহ কাজে কর্মে যাই। হুজুর, এই 3 বছর আমি এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, এই 3 বছর আমি একবারও আল্লাহকে আল্লাহ বলেও ডাক দেই নাই, এই 3 বছর আমি বেঈমান কাফের খ্রিস্টানদের ধর্ম মতে তাদের ইবাদত গুলো করেছি। হুজুর, এভাবে এই 3টা বছর চলিয়া গেল। 3 বছর পরে হঠাৎ করে একদিন আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আসছি, দরজা খুলেই তাকায়া দেখি ওই জায়গাতে কুরআনুল কারীম নাই। যেই জায়গাতে আমি কোরআনটা রাখছিলাম, আমার দিলের মধ্যে কেমন যেন খপ করে একটা বাড়ি লেগে গেল। আমি দৌড়ায়া বিবির কাছে চলে গেলাম, কেরে বিবি, এখানে যে আমি আল্লাহর কোরআন রাখছিলাম, ভাবি কোরআনটা কোথায় গেল? বিবি আমারে বলতেছে, স্বামী গো, 3টা বছর ঘরটা গুছায় না, সাজায় না, অনেক ময়লা জমে গিয়েছিল, আপনি যখন অফিসে চলে গেলেন, আমি ঘর দরজা পরিষ্কার করার জন্য ঘরের মধ্যে কাজে লেগে গেলাম। এই আমার ঘরের মধ্যে বাড়তি যা যা ছিল, অপ্রয়োজনীয় যা যা ছিল, সব আসবাবপত্রগুলোকে আমি একটা ব্যাগের মধ্যে ঢুকা দিলাম। আমি যখন আপনার এই কোরআনের কাছে আসলাম, আমি চিন্তা করলাম, এই কোরআন তো আপনি কোনোদিন পড়েন না, এই কোরআন তো আপনি কোনোদিন ধরেও দেখেন নাই, এটা এই জায়গায় রেখে রেখে লাভ কি হবে? স্বামী, আমি কোরআনটাও ময়লার ডাস্টবিনের মধ্যে, পলিথিনের মধ্যে ভরে নিয়ে ডাস্টবিনে ফেলায় আসছি। হুজুর, এই কথা যখন আমার কানের মধ্যে ঢুকিয়া গেল, এমন পেরেশানি শুরু হইল,
আমি আমার বিবির গালের উপরে থাপ্পড় দিয়া বললাম, বিবি রে, বল না কত দূরে কোন ডাস্টবিনে তুমি কোরআন ফেলায় আসছো? আমার এই অগ্নিমূর্তি দেখে, রাগান্বিত চেহারা দেখে স্ত্রী ভয়ে ভয়ে বলে, অমুক ডাস্টবিনে ফেলায় আসছি। হুজুর আমি দৌড়ায় সেখানে হাজির। আল্লাহ, ময়লার পরে ময়লার স্তূপ জমে গেছে। আমি পাগলের মতো একটা একটা করে ময়লার স্তূপ সরাইতেছি। হুজুর আমার টাকার অভাব নাই, কোটি কোটি টাকা আমারে তারা ব্যবস্থা করে দিয়েছে। বড় অফিসের চাকরি, সম্মানের অভাব নাই। বিবিও বড় সুন্দরী, বাড়িটাও সুন্দর বাড়ি দিয়েছে। সমাজের মধ্যে আমার কোনো অভাব অনটন তারা রাখে নাই। কিন্তু আজকে আমার মতো একজন কাফের ডাস্টবিনের মধ্যে গিয়া ময়লার ঝুড়িগুলো গন্ধের মধ্যে সরায়া সরায়া আল্লাহর কোরআন তালাশ করতেছি। হুজুর দীর্ঘক্ষণ তালাশ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ মনে হয় আজকে আমি আল্লাহর কোরআনটা খুঁজে পাবো না। কিছুক্ষণ রাস্তার উপরে ডাস্টবিনের পাশে বসে আসমানের দিকে তাকায়া চোখের পানি ফেলায়া কেঁদে দিলাম। 3 বছর পরে আমি আমার আল্লাহরে ডাক দিলাম, মহাব্বতে ডাক দিয়া কইলাম, মালিক রে, দুনিয়ার সবই তো হারাইছি, মা বাবারও হারাইছি, বন্ধু আহবাবদেরকেও হারাইয়া ফেলছি, ইমানের মতো দৌলতও হারাইছি, কিন্তু তোমার কোরআনকে মহাব্বত করে আমি হারাইতে চাই নাই। মহাব্বত করে এখান থেকে এত দূর পর্যন্ত টেনে আনছি। ও আসমান জমিনের মালিক রে, তোমার কোরআন ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ডাস্টবিনের কোথায় তোমার কোরআন? তুমি কি কোরআনের দেখা আমার দিবা না? আমি কোরআন ছাড়া এক মিনিটও থাকতে পারবো না। আমি আসমান বরাবর তাকায় এভাবে চোখের পানি ফেলায় কাঁদতেছিলাম। কেমন যেন মনে হইল কি আমার ডাকে সারা শুনছে। সুবহানাল্লাহ কন্যা, কেমন যেন মনে হইল মালিক আমার দিলটা ঠান্ডা করে দিল। কেমন যেন মনে হইল আসমান থেকে কে যেন সুন্দর করে আমার ডাক দিয়ে কয়, গোলাম রে, 3 বছর পরে ভুলে গেছো, অসুবিধা নাই। 3 বছর ধরে তুমি আমার দূরে সরাইয়া দিয়েছো, অসুবিধা নাই বান্দা। 3 বছর তুমি আমার পর করিয়া দিছো। এই যে আজকে তুমি মায়া নিয়া ডাস্টবিনের পাশে দাঁড়ায়া তুমি আমার রহমতের দরজা বরাবর চেহারাটা উঠাইয়া জবাব দিয়ে আমার ডাকছো। তোর এই 3 বছর পরে গুনাহ মাখা জবাব, চোখের পানি আর ভাঙ্গা দিল দিয়ে যখন আমার একটা ডাক দিয়া দেশে বান্দা, এগুলাম আমি এই ভাঙ্গা দিলের ডাক সহ্য করতে পারি না। আমি এই চোখের পানিওয়ালা গোলামের মহাব্বতের ডাক সহ্য করতে পারি না। গোলামরে 3টা বছর পর আমারে ডাক দিলি, আমি আল্লাহ তোরে ভুলি না। তুই আমারে ভুলে গেল, আমি মালিক তোর রহমতের চাদর থেকে দূরে সরাই নাই। গোলামের যা, একবার ডাস্টবিনে যা। হুজুর আমার দিল বলতেছে আমি গিয়ে তালাশ করলেই পেয়ে যাব। আমি গিয়া যখন আবার তালাশ করতে লাগলাম, অমনি কোরআনুল কারীমটা আমার সামনে ভেসে উঠলো। আমি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে নিয়া, হুজুর আমি ছোটের মধ্যে নিয়া কেমন যেন বেহুশের মতো, আমি কেমন যেন পাগলের মতো হয়ে গেলাম। আমি বারবার কোরআনটা চুমা খাই, আমি বারবার বুকে নেই, আমি বারবার মাথায় উঠিয়া আমার মাথার উপরে নিয়ে দৌড়াই। আমি কেমন যেন পাগলের মতো হয়ে গেলাম। আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম, মালিক রে, আল্লাহ, দুনিয়ার সব ভুলতে পারবো, দুনিয়ার সব ছাড়তে পারবো, তোমার কোরআনুল কারীম রে আমি ছাড়তে পারবো না। আমার মালিক কয়, গোলাম রে, দুনিয়ার মধ্যে যত গুনাহগার, যত কাট্টা বেঈমান কাফের হোক না কেন, যদি তওবা নিয়ে আবার ফিরে আসে আর আমার কোরআনের সঙ্গে মহব্বত তৈরি করতে পারে, আমি আল্লাহ ওই নাফরমানকে ঈমানের দৌলত দিয়া জান্নাতের মেহমান না বানায়া কবরে নেব না। আল্লাহু আকবার। হুজুর কোরআনটাও হাতে নিছি, নতুন করে ঈমানটাও আনছি, আল্লাহ বাড়ি ছাড়ছি, গাড়ি ছাড়ছি, মহাব্বতের বিবিরে ছাড়ছি। খেয়াল করে দেখছি আল্লাহর দেওয়া ঈমানের থেকে দৌলত দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই।
হযরত উলামা ইকরাম ওখানে ছিল, বুকের সঙ্গে জড়ায় কয়, যুবক রে, হ্যাঁ হ্যাঁ, হাদিসের মধ্যে আমরা এটাই পড়ছি, কোরআন এমন একটা আকর্ষণ, কোন মানুষ যদি মহব্বত নিয়ে কোরআনুল কারীমের দিকেও তাকাইতে পারে, আল্লাহ তাআলা তারে ঈমান ওয়ালা বান্দা না বানায়া পারে না। আল্লাহর বান্দারা, আজকে সেই কোরআন ওয়ালাদেরকে আমরা বেইজ্জতি করি। কথা বলেন, আজকে সেই কোরআন ওয়ালাদেরকে আমরা ছোট চোখে দেখি। আজকে সেই যাদের মাধ্যমে আমরা কোরআন শিখতে পারবো, যাদের মাধ্যমে আমরা কোরআনকে মহব্বত করতে পারবো, আজকে তাকায় দেখেন মাদ্রাসার একজন তালেবে হাফেজ হইছে, দেখতে পারে না, কারো তোমার ছেলের মাদ্রাসায় দিছো, ও তো কিছুই করতে পারবে না, ভালো চাকরি পাবে না, খানা দাওয়া ভালো হবে না, এই করবে সেই করবে, কত রকম আজে বাজে কথা বলে আমরা মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে দাঁড়াই। কথা বলা ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এ নবীর উম্মতেরা, তোমরা যদি মাদ্রাসার দিকে রওনা দিতে পারো, যারা আমার মাদ্রাসার দিকে রওনা দিল, এই যে বাড়ি থেকে গাট্টি গুসকা টান বেডিং নিয়ে রওনা করছে না, নবীজি কয় ওরা সোজা জান্নাতের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ না, জান্নাতের দিকে রওনা করছে, জান্নাতের দিকে রওনা। শেষ একটু আলোচনা করে, একজন উঠবেন না, পাও ধরলাম, দোয়া করে উঠবেন না, করে উঠবেন না কেউ। আমি আসছি 350 কিলোমিটার দূর থেকে, আপনারা তো উঠে উঠে দৌড় দিলে আমার দিল ভেঙে যাবে। একজন আল্লাহর বান্দা উঠতে পারবেন না, একজন উঠতে পারবেন। যদি ওঠেন, মনে করবো আলেমদেরকে আপনারা ইজ্জত করেন না, সম্মান করেন না। 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করলাম, 1 ঘন্টা 5 মিনিট এটা শুনলেন, আমি ফিনিশিং একটু কথা বলবো, এটা শুনবেন না, উঠে দৌড়াবেন, মনে করবো আপনারা ওলামায়ে কেরামকে পছন্দ করেন। এই যে একটা নবীর ঘর মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা এই যে কততম, 48তম। আমার এই এলাকায় একজন মহব্বতের মানুষ আছে, ভালোবাসার মানুষ, এটা সাইফুল ভাই হাফিজ সাহেব। এই এলাকায় আসলে রাত থাকলে ওনার বাসায় থাকি, এদিকে আসলে ওনার সঙ্গেই পরামর্শ করে আসি। তো ভাই আসার সময় আপনাদের মাদ্রাসার ইতিহাস আমার শোনাইতেছে, আমার গাড়িতেই আসছে, বলতেছিল যে হুজুর এই মাদ্রাসাটা এই এলাকার প্রবীণ মাদ্রাসা, প্রথম দিকের মাদ্রাসা, এবং ওনার মামা ওই যে এমপি সাবেক, উনি এই মাদ্রাসায় জড়িত ছিলেন, সে গল্প শোনাইলাম। এবং ওনার বড় মামারে আমি চিনি, ওখানে বসেছিলাম, আমি কথাও বললাম, যেখানে নাস্তা খাইলাম বসছিলাম। এই যে মাদ্রাসা করছেন, এটারে আপনারা কি চোখে দেখেন? এটা কি সির্ফ শুধু একটা মাদ্রাসা ঘর দরজা? না, এটা আপনার জান্নাতে যাওয়ার এক ওসিলার নাম। কথা বলেন না কেন? এটা আপনার জান্নাতে যাওয়ার এক ওসিলা। এই এলাকার মানুষকে আল্লাহ যদি কোনো ওসিলায় মাফ করে, তাহলে 1 নম্বর হলো এই মাদ্রাসা। কথা বলেন, আপনি পক্ষে থাকেন, বিরোধিতা করেন, সেটা আপনার ব্যাপার। যদি কোনো কারণে আল্লাহ তাআলা এলাকার কোনো ওসিলা কবুল করে মাফ করে, তাহলে 1 নম্বর হলো এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার সুখ দুঃখ সবকিছুর সাথে আমরা কিনা, এই মাদ্রাসার ফজিলতের সাথে যেমন আমরা, এই মাদ্রাসার কষ্টের সাথেও, কথা কয় না, কথা কয় না, এই মাদ্রাসার কষ্টের সাথেও মাদ্রাসা কেমনে করতে হয়, এই একটা সত্য কথা বলে শেষ করি। বলেছে মাদ্রাসা লাগবে কেন? আখিরাতের অনেক উপকার আছে, সেটা আমি বলি নাই। আখিরাতের অনেক উপকার আছে, সেটা আমি বলি নাই। আমি বলছি দুনিয়ার বাহ্যিক দুইটা, আরো অনেক দুইটা ফায়দার কথা শুনাইছি আপনাদের। 1 নম্বর কি? পৃথিবীর টিকে থাকতে হলে মাদ্রাসা লাগবে। 2 নম্বর কি? মানুষের মনুষ্যত্ব টিকে থাকতে হলে মাদ্রাসা লাগবে। কথা বলেন না কেন? নাইলে শিক্ষিত হবে, কিন্তু শুয়োর আর কুকুরের থেকে বালহুল আদল হবে। কি কথা ঠিক কিনা? এই দুইটা বাহ্যিক কারণের সাথে আরো অনেক কারণ আছে, আজকে সময় নেই, শুধু দুইটা শুনেছি। এই দুইটা বাহ্যিক কারণে হলেও মাদ্রাসা লাগবে, মাদ্রাসা থাকলে এই দুইটা থাকবে, নইলে নাই। এখন মাদ্রাসা করে কেমনে? এই পৃথিবীতে আমাদের এরকম দর্শে নিজামীর প্রথম যে মাদ্রাসা হয়েছিল, এই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। কি নাম? সবাই বলেন নাম কি? দারুল উলুম দেওবন্দ। এটা ভারতে অবস্থিত। এই যে হুজুররা দেখতেছেন, উনি ওই মাদ্রাসার রুহানি সন্তান। আমারা দেখতেছেন, আমিও, পিছনে হুজুর যারা আছে ওরাও। এই বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে যত মাদ্রাসার ছাত্র উস্তাদ আছে, সবাই ওই দারুল উলুম দেওবন্দের রুহানি ছাত্র। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সহ 4 জন মনীষী। উনি ছিলেন প্রধান। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা কিভাবে চালাইছেন, কিভাবে করছেন, একটু শোনার দরকার আছে না নাই? শুনলে আপনাদের ক্ষতি হবে। একটু বুঝ আসলেও আসতে পারে যে রে মাদ্রাসা এভাবে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা এভাবে করতে হয়, আমরা করতেছি কি? এই বুঝ যেন আপনাদের আসে,
এই জন্য আমি ছোট্ট একটা ঘটনা ওকে শোনাবো। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেমদের একজন। এই মাদ্রাসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাক দিয়ে বানায়া দিয়েছিলেন। কাসেম নানতুবির স্বপ্নে নিজে ডাক দিয়ে বানায়া দিয়েছিলেন। অত দূরে আমি যাব না। মাদ্রাসা যখন শুরু হয় স্বাভাবিকভাবেই দেখবেন একটু কষ্ট আমাদের কমে মাদ্রাসায় আছে। ডাল ডুল খায়া কোনো রকম খায়া না খায়া আমরা লেখাপড়া করি, কথা ঠিক কিনা? আমাদের কিন্তু এভাবেই মাদ্রাসা চলে। যে উস্তাদরা আছে আপনাদের দ্বারা দ্বারা যায় চাউল ডাউল কত কি মেহনত কষ্ট কি কিছু বলবেন নাকি ভাই? বসেন, নড়াচড়া করেন না, মনোযোগ অন্যদিকে যায় আমার। তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার সভাপতি, আপনিও মাদ্রাসার সদস্য, কথা বলেন না কেন? এই মাদ্রাসায় কারা কারা জড়িত হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। কারা কারা জড়িত হাত তোলেন, সবাই হাত তোলেন। এখন আমরা মাদ্রাসায় জড়িত না, সবাই জড়িত। হাত নামান, আল্লাহ কবুল করেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে ওয়াকি আসছে। উনি কি করতেন? কয় মাদ্রাসায় এদিকে পড়ানোর ব্যবস্থা করে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি স্টেশনে চলে যাইতেন। যখন স্টেশনে ট্রেন আসতো কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি পরিচয় গোপন করে কুলিগিরি করতেন, কুলিগিরি করতেন। কিতাবের মধ্যে ওকে আসছে একদিন দূর থেকে ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র টাং বেডিং নিয়ে ট্রেনের থেকে নামছে, দেওবন্দে ভর্তি হবে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় গেছে, বাবা কই যাওয়া? হুজুর আমি দূর থেকে আসছি, দেওবন্দে লেখাপড়া করব, এজন্য আমি বাড়ি ঘর ছেড়ে আমার টাং বেডিং নিয়ে এখানে রওনা করেছি। কাসেম বলেন বাবা তুমি তো এই টাং বেডিং, তুমি ছোট মানুষ নিয়ে দেওবন্দে যাইতে পারবা না, কষ্ট হবে। আপনি কুলি নাকি? হ্যাঁ বাবা আমি কুলি। তাহলে আপনি একটু আমার টেনে দেন। বাবা অসুবিধা নাই, চলো আমি তোমার টাং বেডিং টেনে মাদ্রাসায় নিয়ে যাই। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি টাং বেডিং মাথার মধ্যে নিয়ে মাদ্রাসায় হাজির। অন্যান্য ছাত্র উস্তাদ দেখে তো জিভাই কামড় দিয়েছে, দেখছো নি? বড় হুজুর নিজেই মাথার মধ্যে টাং বেডিং নিয়ে হাজির হয়েছে। আল্লাহ ছাত্র তো চিনতে পারে নাই। টাং বেডিং গুলো নামায় আর এক দিক দিয়া কাসেম নানতুবি রহমাতুল্লাহ অফিসে চলে গেছে। ভর্তির সাইন দেওয়া লাগবে। ছোট্ট ছেলেটা ভর্তির ফর্ম পূরণ করে যখন অফিসে গেছে বড় হুজুরের স্বাক্ষর নেওয়ার জন্য অফিসে হাজির হয়েছে। অফিসের মধ্যে গিয়া দেখে যেই মানুষটার টাং বেডিং টানাইছে কুলি বানায় মাদ্রাসায় আসছে, ওই মানুষটাই অফিসের মধ্যে বড় হুজুর হইয়া বসিয়া রইছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় কয় বাবা দুনিয়াতে উস্তাদ হইতে আসি নাই, তোমার মতো ছোট্ট তালেবে ইলমের খাদেম হইয়াও যদি কবরে যাইতে পারি, তোমার মতো মাসুমিক তালেবে ইলমের যদি টাং বেডিং টেনে টেনে আমি কবরে যাইতে পারি, কবরে যাওয়ার পরে যদি আমার আল্লাহ ওসিলা করে আমারে মাফ করে দেয়, আমি এই আশা নিয়া নিয়া ঘুরি। একদিন হযরতে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে বাড়ি আসছেন। ঘরে ঢুকে দেখেন ওনার বিবি কাঁদতেছে। কাছে গিয়া বলতেছে বিবির এই কান্দো কে? কয় কান্দি আমার জ্বালাই না, কান্দি আপনার মাদ্রাসার ছাত্রদের রাতের খানার কোনো ব্যবস্থা হয় নাই, আপনিও তো বাড়ি ছিলেন না, ওরা বুঝি না খায়া কান্দে, আমি ওদের মহাব্বতে এখানে মাটির মধ্যে শুয়া শুয়া কান্দি। আল্লাহ কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দৌড় মারছে। বাজারে গিয়া দেখে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। রাতটা গভীর শীতের রাত। চিন্তা করতেছেন কি করব, ছাত্ররা কি না খায় আজকে ঘুমাবে। স্টেশনে ঘোরাঘুরি করতে করতে দেখে মানুষেরা তরমুজ খেয়ে খেয়ে তরমুজের ফালিগুলো এক জায়গায় ফেলা রাখছে। এত বড় আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ, আল্লাহু আকবার, মুহাব্বতে বসে বসে তরমুজের ফালিগুলো বস্তার মধ্যে সাজানিয়া মাথায় করে বাড়ি চলে আসছে। বিবিরে মুহাব্বত করে কয় বিবি রে আজকে ছাত্রদের খানার ব্যবস্থা আমি করতে পারি নাই, মনে হয় আল্লাহ দিবে না, তবে আমার পকেটে টাকাও ছিল না, এই যে তরমুজের ফালিগুলো মুহাব্বত করে নিয়ে আসছি,
যাও একটু নুন ঝাল লাগায়া সেদ্ধ করে ওদের সামনে দিয়ে আসো। আল্লাহু আকবার। সকালবেলা কাসেম নানু তুমি দর্শে গিয়া মাথাটা নিচু করে চোখের পানি ফেলায় কাঁদতেছে। ছাত্ররা বলতেছে হুজুর আপনি আমাদের সামনে বসে এভাবে তো কোনোদিন কাঁদেন না, আজকে দর্শে এসে মনটা বেজার করে মাথা নিচু করে কেন কাঁদেন? কাসেম নানু তুমি কয় বাবা কালকে রাতে আমি তোমাদেরকে খানার ব্যবস্থা করে দিতে পারি নাই, যেই খানাটা গরু ঠিক মতো খায় না এমন তরমুজের খোসা তোমাদের সঙ্গে বানাইছি, তাদের তোমরা কতই কষ্ট পাইছো, আমারে মাফ করিয়া দিও। আমার মালিক আল্লাহর সামনে গিয়া আমারে ধরো না। হে কবরপুরের যাত্রীরা, হে আল্লাহর বান্দা বান্দীরা, হে কবরপুরের যাত্রীরা, ছাত্ররাও কান্দে গেল হুজুর কে বলছে আপনি আমাদের খানার ব্যবস্থা করতে পারেন নাই? খোদার কসম গতকালকে আপনি যেই খানা আমাদের সামনে পাঠায়া দিয়েছিলেন আমরা যখন ওটা একটা একটা করে মুখের মধ্যে নিচ্ছিলাম মনে হইতেছিল জনভর বুঝি কোনোদিন এমন সুস্বাদু খাবার খাই না। আল্লাহ বুঝি এর থেকে স্বাদযুক্ত খাবার আমাদের কোনোদিন খাওয়ায় নাই। হুজুর আল্লাহর মধ্যে এমন স্বাদ লাগায়া দিল মনটা ভরে গেছে। হুজুর আমরা তো বসে বসে আপনার জন্য দিল ভরে ভরে দোয়া করেছি, আল্লাহরে ডাক দিয়া কইছি মালিক রে আমার উস্তাদ রে ক্ষমা করিয়া দিয়া, আমার উস্তাদের মর্যাদা বাড়াইয়া দিও, আমার উস্তাদ রে তোমার ওলি না বানায়া কবরে নিও না। এ আল্লাহর বান্দা বান্দীরা, এ আমার কবরপুরের যাত্রী ভাইরা বাবারা, ঠিক আমি আর আপনিও তো একদিন কবরে চলে যাব। এই যে বসে কয়েকদিন পরে বান্ধ করবো হইলে মাহফিল থাকবো কিনা জানি না রে বাবা, বাড়ির থেকে আসতে বাড়ি যাইতে পারবো কিনা জানি না। আসার সময় ছোট্ট মেয়েটা হামরি তামরি করে কোলে আসার জন্য ছটফট করলো, ওর আম্মু দিল না, গেলে ও পিশাব করে দিলে তোমার জামাটা নষ্ট হয়ে যাবে, দূরে যাইতেছ। আল্লাহ আসার সময় বারবার চেহারার কথা মনে পড়লো। মাগরিব নামাজ পড়ে বসে বসে যখন একটু কোরআন তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ ইশারের নামাজ মাথার মধ্যে ওই কথাটাই ঢুকলো, এই যে কন্যা সন্তানটারে ফেলা আসলাম রাতের বেলা যদি আল্লাহ হায়াত শেষ করে দেয়, যাওয়ার সময় যদি অ্যাক্সিডেন্ট করে আমি মারা যাই, আল্লাহু আকবার, ও তোমার এদিক সেদিক তাকায়া তালাশ করবে, বাড়ির লোকগুলো তো আমার বিরহে হাউমাউ করিয়া কান্দিয়া দিবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, তুমি আর আমি এমন করে হঠাৎ করেই কবরে চলিয়া যাব, তুমি আর আমি এমন হঠাৎ করেই আল্লাহর ডাকে সাড়া দিয়া দেব। মনকে বুঝাইয়া আজকে বাড়ি যাইয়া আমি কি নিয়ে কবরে ঘুমাবো, আমি কার সঙ্গে মহাব্বত নিয়ে কবরে রওনা দেব? কই আমি তো একজন হাফেজের বাবাও হইতে পারলাম না, আমি তো একজন আলেমের দাদাও হইতে পারলাম না। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতুহলি। নবী বলেন নিজে আলেম হও, না পারলে ছেলে মেয়ে নাতি নুৎকার থেকে আলেম বানাও, আর যদি না পারো না কমসে কম কোন গরিব সন্তানকে আলেম বানানোর জন্য মেহনত করো, সাহায্য করো, সহযোগিতা করো, কমসে কম আলেমদেরকে দিল থেকে ভালোবাসো। খবরদার বিরোধিতা কইরো না, ধ্বংস হয়ে যাবা। নবীজি বলেন তোর ধ্বংস অনিবার্য, জান্নাত তোর কপালে বুঝি হবে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, এই গত কয়েকদিন আগে এক মাদ্রাসার মাহফিলে গেলাম, ছোট্ট একটা সন্তান যখন আমি বিদায় নিয়ে চলে আসবো কোনার মধ্যে বসে হু হু করে কাঁদতেছে। আমি ওর হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর এত রাত তারপরও এই বাচ্চা সকলেই ঘুমাইছে, ও কেন ঘুমায় না, কান দেখে? তো হুজুর আজকে আপনি মা বাবার খেদমত দিয়ে বয়ান করছেন,
এই ছেলেটা আমার মাদ্রাসায় একমাত্র এতিম সন্তান, মা বাবা আমার দুনিয়াতে নাই। আপনার বয়ান শুনে আমি খেয়াল করছি, ওই যে উঠে সে ঘরে কোনার মধ্যে মুখ লাগায়া কাঁদতেছে। আমি কয়েকবার এসে সান্ত্বনা দিয়া গেছি। আমি বলছি, বাবা তোর মা বাবা নাই, আপনি বুঝতে চাই তো, তোর মা বাবা তোরে কোনোদিন ফেলাইয়া দেব না। হুজুর আপনি যাওয়ার আগে ওর মাথায় একটু হাতটা বুলায়া সান্ত্বনা দিলে বুঝি থামবে। রে আল্লাহর বান্দারা, মাদ্রাসার জিন্দেগি আমরা এভাবেই মানুষ হয়েছি। হাজারো গরিবের সন্তান, হাজারো ইয়েতিমের সন্তান। আল্লাহ এক বেলা খায় আর এক বেলা খাই না। আমি আমার নিজের হায়াতে খোদার কসম করে বলি, ফরিদাবাদ মাদ্রাসায় 2 বেলা খানা দেয়। আমার বাবা অত্যন্ত গরিব মানুষ, হালাতে আমার লেখাপড়া করাইছে। আমি রাতের খানা মানে মাঝেই 1 ভাগ খাইতাম আর 1 ভাগ পানির জিয়া পান্তা বানায় রাখতাম। সকালবেলা সকলে হোটেলে খাইলে আমার তো টাকা থাকতো না, ওই পান্তা ভাতগুলো সকালবেলা আল্লাহ সামান্য একটু নমক ছিটায়া দিয়া দিয়া আমার ছাত্র জামানা শেষ করেছি। এরে আল্লাহর বান্দারা, কবরে যাওয়ার আগে ওসিলা কায়েম করো। এই মাদ্রাসার তালেবে ইলমের সঙ্গে বন্ধুত্ব কায়েম করো। গরিবের মাথায় হাত বোলায়া দাও। 1 প্যাকেট বিস্কুট নিয়ে ওদের মাথার উপরে ধরে কও, বাবা রে আমার জন্য একটু দোয়া করিও, আমার তেমন টাকা নাই, তোমার জন্য 1 প্যাকেট বিস্কুট আনছি, আমারে ফেলায়া দিও না, ভুলিয়া যাইও না। যেভাবে পারো সম্পর্ক করো, ওরাই তোমার সুপারিশ করবে। ওরাই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম যখন তোমার আমার সামনে আসবে, আল্লাহ মাথার সূর্য, আল্লাহ সূর্য যখন মাথার উপরে হাজির হবে, আমার জমিন হবে রে গোলাম। সূর্যের তাপে টাস টাস করে মাথাগুলো ফেটে ফেটে যাবে। নাফরমানের মাথার মগজগুলো, ঘেলগুলো আল্লাহ এদিক ওদিক দিয়ে ছিটিয়া ছিটিয়া বাহির হবে। ওই সময় তোমার চতুর্পাশে যদি হাফেজরা দাঁড়ায়া যায়, ওই সময় তোমার চতুর্পাশে যদি আলেমা দাঁড়ায়া যায়, তোমারে ফেলায়া মালিকের জান্নাতে যাবে না। হে আল্লাহর বান্দা বান্দীরা, এজন্য আসুন একটু আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, আল্লাহর কোরআনকে মহব্বত করি। যে যেভাবে পারি আমি আপনাদের সামনে কিছু আশিকে কোরআন তালাশ করব। একজন আল্লাহর বান্দা উঠার কোনো অনুমতি নাই, দেবেন না বসে থাকেন, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের উপরে জুলুম করব না, পিস্তল মাথায় ঠেকায় 1 টাকাও আজকে চাবো না। তবে হ্যাঁ হ্যাঁ, আমি মুসাফির হালাতে আছি, মাত্র কয়েকটা দিন আগে আল্লাহর ঘর জিয়ারত করে আপনাদের সামনে বসেছি। এই যে হাতটা দেখতেছেন, বারবার আল্লাহর গেলাফের সঙ্গে ঠেকায়া ঠেকায়া দোয়া করেছি, আল্লাহরে এবার এই মাহফিলের পুরো সিজন যত মানুষ আমার হাত দিয়া দান করবে, যত মানুষ আমার হাতে মুসাফা করবে, আল্লাহ তোমার গেলাফ ধরে অগ্রিম দোয়া করে গেলাম, আল্লাহ তুমি একজন বান্দাকেও মক্কা মদিনার মুসাফির না বানায়া কবরে নিবা না। আমি দোয়া করে করে আপনাদের সামনে বসে গেছি। এই যে নবীর ঘর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই যে অনেক কিছুর জরুরত প্রয়োজন। সবার টাকা আল্লাহ নিবে না, সবার আল্লাহ দিবেন, দেওয়ার তৌফিকও দিবে না। তবে হ্যাঁ কবির আনোয়ার হোসেন আলিপুর ভাই, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে নেন, জানে মাল বরকত দিয়া দেন। ও আসমান জমিনের মালিক রে, তোমার গোলামের দিলের মধ্যে কোরআনের ইশক, ইজ্জত, আজমত ঢুকে গেছে রে আল্লাহ। তুমি কবুল না করিয়া পারবা না, জান্নাতের মেহমান না বানায়া কবরে নিও না। সবাই মহাব্বতে বলেন আমিন। আল্লাহ তুমি হালাল ভাবে ধনী বানায়া দাও, অসুখ বিসুখ থেকে হেফাজত করো। আল্লাহ আপনজন যারা কবরে মাফ করো, বিশেষ করে মা বাবা কবরে থাকলে মাফ করো, হায়াতে থাকলে লম্বা হায়াত দান করো, বলেন আমিন। 2 নম্বর আল্লাহর কোন গোলাম, শুরু যখন হয়েছে শেষও হবে, দিলের মধ্যে মায়া ঢোকান, আরে আমারও তো একদিন কবরে যাওয়া লাগবে। দুনিয়াতে একমাত্র ওসিলা হলো কোরআন, যেটা কিয়ামতেও গিয়া বান্দার সামনে দাঁড়ায় সুপারিশ করবে, জাহান্নামের গেটে দাঁড়ায় সুপারিশ করবে।
জান্নাতের গেটে দাঁড়ায়া আশিকে কোরআনদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাবে। এই জিনিসটার নাম হলো আল্লাহর কোরআন। আচ্ছা, 2 নম্বরে একজন হুজুর ইনশাআল্লাহ আমার হাতটাও লিখে নেন, আমি আপনজনদের থেকে চেয়ে চিনতে যেভাবে পারি ইনশাআল্লাহ একটা জানালার ব্যবস্থা করে দেব। আপনারই দিতে হবে, আপনাদেরই মাদ্রাসা, এখানে ছেলেরা কোরআন তেলাওয়াত করতেছে, সারাদিন ইবাদত করতেছে, এর একটা ফজিলত আল্লাহ তাআলা আপনাদেরকেও দিবে। 2 নম্বরে আল্লাহর কোন গোলামের হাত। আমি আসার সময় শুনলাম এই গোলামের মানুষ সব ধনী মানুষ। আমাদের কিন্তু তথ্য দিয়েছে সাইফুল ভাই, হুজুর এরা খুব ধনী মানুষ আলহামদুলিল্লাহ। কই উনি কই কই ধনী? বান্দপুর বলে আমি প্রতিবার কালেকশন করি, সাওয়ার আগে পাগলের মধ্যে দেয় নিয়েই সুমর পাই না। বিশেষ করে সাইফুল ভাই আছে, মিথ্যা বলে আমরা ধরতে পারি, আমি নিয়েই সুমর পাই না। প্রতিবার আমি কতক্ষণ বয়ান করে আবেগে চাইলাম, একটার বেশি হাত তুলে কি এর ধনী মানুষ? হুজুর ধন আছে, মনটা চলবে, তার একটা ফজিলত আপনার মা বাবার কবরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকেই দান করার তৌফিক দেন, বলেন আমিন। দরজা লাগবে 7 কোটি টাকা ব্যয় করেও বেঁচে থাকা যাবে না। এই হাসপাতাল থেকে হাসপাতাল রেফার হবে, সব মেডিকেল আর বিদেশ শেষ হবে, সুস্থ হওয়া যাবে না। ফকির বানায় আল্লাহ কবরে নিতে পারে, ফকির বানায়। দিলটা নরম করেন, নবীর ঘরের জন্য আমরা চাইলে শক্ত হয়ে থাকবেন না। এটা বেঈমান হয়ে কবরে যাওয়ার লক্ষণ। আল্লাহর রাস্তায় যারা দান করে না। আল্লাহর রাসূল 3টা আমলের কথা বেশি বলেছেন, এর মধ্যে একটা হলো দানের কথা বলেছেন, একটা হলো দানের কথা বলেছেন। আল্লাহর রাসূল আল্লাহর দেওয়া সম্পদ আমি আপনি সেরেফ শুধু আমানতদার, এটা মাথায় রাখবেন। সেরেফ শুধুমাত্র আমানতদার। সামান্য পয়সাও যদি এদিক ওদিকে ব্যয় করেন, এই যে বিড়ি টানেন, গাঁজা খান, ডিসলাইনের বিল দেন, ওয়াইফাইয়ের বিল দেন, প্রত্যেকটা পাই টু পায়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া সম্পদ আপনি নষ্ট করেছেন, আমানতের খেয়ানত করেছেন। আসেন কোন বন্ধু মহাব্বতে একটা দরজা হাত তুলবেন, একজন হিম্মত করেন, হুজুর ইনশাআল্লাহ আমি একটা দরজা দিয়ে দেব। একজন নাই এখানে, কোন মর্দ মুজাহিদ, কোন মর্দ মুজাহিদ নাই, একটা দরজা দিনেওয়ালা কোন মর্দ মুজাহিদ নাই। দিল থেকে দোয়া, আল্লাহ যেন আপনার জান্নাতের দরজা দিয়ে ঢুকায়। সবাই বলেন আমিন। একজন হিম্মত করেন, হুজুর আমি একটা দরজার ব্যবস্থা করে দেব। সামনে পিছনে ডানে বামে কেউ নাই, আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরায় আপনার নামটা উঠে যাবে, জান্নাতের খাতায় যেন আল্লাহ আপনার নামটা উঠিয়ে নেয় না একজন। আরে মহিলাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, আপনাদের এলাকার পুরুষ দিয়ে হবে না, এরা সব হাসিনার খালেদার